টিআইবির রিপোর্টকে নিয়ে নাচার ব্যাপারে বিএনপিকে 2-4-10 বার কিন্তু মানে ভেবে দেখতে হবে। এই টিআইবি কিন্তু বিএনপিকে ডুবাইছে। 5 বারের যেই সারা দুনিয়াতে তাকে চোর বানাইছে। বিএনপিকে যেই প্রতিষ্ঠানগুলোর তদন্তের উপরে ভিত্তি করে অথবা যেই ঘটনাগুলোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বৈধতা তৈরি করা হয়েছিল, তার ভিতর একটা হচ্ছে বিএনপি দুর্নীতি করে, বিএনপি গভর্ন করতে পারে না, সে সুশাসন দিতে পারবে না, আইনের শাসন দিতে পারবে না। এটা ছিল একটা ন্যারেটিভ। দ্বিতীয় হচ্ছে জঙ্গিবাদ, ওই আলোচনাতে আজকে যাচ্ছি না। তাহলে সেইখানে বিএনপির নেতারা টিআইবির রিপোর্ট নিয়ে নাচানাচি করতে গেলে কিন্তু নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এর মানে এটা না যে রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি হচ্ছে অথবা কোনো সরকারের জবাবদিহিতা চাওয়া যাবে না, কোনো মানে ইস্যু না। এটা সেপারেট, মানে দুই ভিন্ন ইস্যু, অ্যাবসলিউটলি মিউচুয়ালি ইনক্লুসিভ না। তো সেই জায়গাতে টিআইবি তো আরো একটা রিপোর্ট দিয়েছে, সেটা নিয়ে বিএনপি নাচে না কেন? খুন, খারাপ, কি কারণ মনে হচ্ছে? ধর্ষণ, 3 মাসের আমলনামার একটা হিসাব দিয়েছে না, সেটা তো আবার বিএনপি নাচতেছে না, সেটা তো অস্বীকার করেছে। আপনি যদি যে কোনো মানবাধিকার লঙ্ঘন, ফৌজদারি অপরাধের রিপোর্ট পান, যে কোনো রাষ্ট্র এই ধরনের রিপোর্টকে ওয়েলকাম করে যে আমরা এটা খতিয়ে দেখব, কারণ খুন হয়েছে, আমার নাগরিক মারা গেছে শত শত। এটা যে বলা হচ্ছে না, তো এটার জন্য তো তারেক রহমান দায়ী, সালাউদ্দিন সাহেব খুন করছে, এটা তো কেউ বলছে না। কিন্তু রাষ্ট্র আকারে তার তো দায় আছে যে আমার দেশের কয়েকশো নাগরিক গত 100 দিনে মারা গেছেন, খুন হয়েছেন। তাদের শত শত লাশ নদীতে, বিলে, খালে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। সিরিয়াস ব্যাপার। গাজীপুরে পারিবারিক হত্যাকাণ্ড, লক্ষ্মীপুরের পারিবারিক হত্যাকাণ্ড, এগুলো এলিমেন্টগুলো তো ভয়ঙ্কর একটা রাষ্ট্রের সিকিউরিটি কনসার্ন। সেটাকে আপনি নিয়ে খতিয়ে দেখছেন না কেন? সেই প্রশ্ন করছে, আপনার বিবেচনায় কেন হঠাৎ করে এই জিনিসটা? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি সিলেক্টিভ হওয়াটা ডেঞ্জারাস। আপনি যে কোনো সিভিল সোসাইটি রিপোর্টকে ওয়েলকাম করেন, যে কোনো সিভিল সোসাইটি রিপোর্ট খতিয়ে দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে খতিয়ে দেখবেন কাদেরকে দিয়ে? যারা যেই প্রশাসন গত 17 বছরের আওয়ামী আমলনামা খতিয়ে দেখার দায়িত্ব ছিল, তাদেরকে কয়েক সপ্তাহের ভিতর সরাই দিলেন কেন? বিএনপির লোক। দুদকের যিনি চেয়ারম্যান ছিলেন, তো বেগম খালেদা জিয়ার সাথে লম্বা সময় কাজ করেছেন, বিএনপির আমলা হিসাবে তাকে চাকরিচ্যুত করে ফেলা হয়েছে, পেনশন পর্যন্ত দেয় নাই, পদোন্নতি দেওয়া হয়নি। তাহলে সেরকম একটা খুবই অনেস্ট ইন্টিগ্রিটিওয়ালা মানুষ টিমকে কেন সরাই ফেলছেন? কারণ তারা এস আলমকে ক্লিন শিট দিতে অস্বীকার করেছে। এস আলমের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, আপনি জানেন, মামলা চলছে, প্রপার্টি সিজ করা হয়েছে, গ্লোবালি অ্যাসেট ফ্রিজ করা হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিসের কারণেই তো হয়েছে। তাদেরকে সরাই দিলেন কেন? তাহলে আপনি যদি দুর্নীতির ব্যাপারে সিরিয়াস, তাহলে এইখানে তো আপনার কাজের সাথে এটা কনসিস্টেন্টলি মিলছে না আর কি। থার্ড হচ্ছে, দুর্নীতির ব্যাপারে গত 2 বছর ধরেন রাফলি বিএনপি তো সারা বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমির নিয়ন্ত্রণ তো বিএনপির কাছে ছিল। সারা বাংলাদেশের হাট, ঘাট, মাঠ, ইজারা, নদী, নালা, বালু যা যা আছে বাংলাদেশের, এই ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী, সব তো বিএনপির দখলে ছিল। বিএনপি হাজার হাজার নেতাকর্মীকে দল থেকে বসে করছে, পথ খায় ফেলছে, তাদেরকে আবার ফিরায়ও আনছে। তাহলে তাদের ব্যাপারে আপনি কি সিরিয়াস কোনো অ্যাকশনে গেছেন? ধরে নিলাম নির্বাচনের আগে আপনার সবাইকে লাগবে, চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, এরা দলের জন্য খাটে খোটে, এখন তো ক্ষমতায় আসছেন, এখন কি এই আপনার দলীয় দুর্নীতির ব্যাপারে কিন্তু বিএনপি একটা কথা বারবার বলেছে যে আমার দলের নেতাকর্মীকে তো আমি পুলিশ দিয়ে মানে শাস্তি করতে পারবো না, আমি সর্বোচ্চ দল থেকে বহিষ্কার করতে পারবো, বিচার করার দায়িত্ব সরকারের। তারেক রহমান নিজ দায়িত্বে মামলা করাইছে, নিজ দায়িত্বে পুলিশকে বলে গ্রেফতার করাইছে, এসব গল্প আমরা শুনছি না 2 বছরে। তাদেরকে আপনি কি করছেন? গ্রেফতার করছেন কিনা? তাদেরকে আপনি জবাবদিহিতার আওতায় আনছেন কিনা? থার্ড হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক লুটপাটের পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে যদি দেখেন, দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক অ্যাড্রেস করবার জায়গাগুলো, যেখানে যেখানে বলা হচ্ছিল যে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার করব, সেই সংস্কারগুলো কি বিএনপি আসলে করছে? ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি যখন 18 খ গত 4 মাসে মানলেন না, আপনি কি মেসেজ দিলেন? আপনি কি করাপশনের পক্ষে? মানে ফুয়াদ ভাই, এটা কি এরকম যে বিএনপির যে বিচ্যুতিগুলো সেইগুলো ফেড আউট করার জন্য কি এই টপিক এরকম না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো 72 থেকে 75 না যে আপনি শেখ মুজিব, রক্ষী বাহিনী, মুজিব বাহিনী পাঠায় দিয়া আপনার হক কথা, তারপরে এই গণকণ্ঠ, কি ছিল, জাসদের পত্রিকা ছিল, এগুলো আপনি প্রেস থেকে নিয়ে পড়ায় দিলেন, আপনি গায়েব করে ফেলবেন। এটা ওই জমানা থেকে আমরা এখন আর বাস করি। আপনি কি নিউজ ফেড আউট করতে পারবেন? আমিনুল হক সাহেব, আমিন ভাই আমাদের মন্ত্রী, ওনাকে স্পিকার বলছে না যে আপনি ভোট দিবেন না? এইটা কয়েকটা টেলিভিশন চ্যানেল
আপলোড করে আবার তাদের অনলাইন লিঙ্ক থেকে খবরটা সরায় ফেলছে। কেন সরাইছে? ফেরেশতারা আসছিল, কিরামান কাতিবেন মুনকার নেকিররা আসছিল আসমান থেকে, আরশ থেকে, যে এত বড় একটা ভালো জিনিস খবর তোমরা দিতে পারো না, এটা তোমরা ইয়ে করে ফেলো, সরাই করে ফেলো। তাহলে কেউ না কেউ তো বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি এটা কেন সরাইলেন? তাহলে আমার কথা হচ্ছে যে আপনি দুর্নীতি নিয়ে কথা বলেন, এটা খুবই ভালো একটা ব্যাপার, কিন্তু কে কথা বলছে? যিনি এসএলএমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিছেন, যার ছেলেকে তিনি মানে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে বাবার দেওয়া ক্রিকেট বোর্ড দখল করাইছেন যাদেরকে দিয়ে, তাহলে আপনি আপনার মোরাল ইন্টেগ্রিটি কোন লেভেলে আছে যে আপনি আরেকজনকে চোর বলছেন? সায়ন্তভাইকে তো কখনো আমি এই কথা বলবো না, উনি বিএনপি করলে ওনার মোরাল ইন্টেগ্রিটি সম্পর্কে তো আমার কাছে পরিষ্কার, ওনার দলের পলিসি নিয়ে কথা বলবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার এই কথাগুলো যারা বলছে তাদের পায়ের নিচে খতিয়ে দেখা দরকার যে আপনার মোরাল হাই গ্রাউন্ডটা আছে কিনা। হাই গ্রাউন্ডটা থাকলে দুষ্টামিগুলো করেন। উল্টো দিকে চিন্তা করেন, বিএনপির লোকরা যে দুর্নীতি করছে, যে সুযোগ সুবিধা নিচ্ছে, আপনার কাছে মনে হয় না যে উপদেষ্টাদের কাছে সেগুলোর ডকুমেন্ট আছে? আপনি খোঁচাইলে ওগুলো বের হবে না? কে কত টাকার প্রজেক্ট নিছে, কত হাজার কোটি টাকা লুটপাট করছে, কি করছে না করছে। ঋণ খেলাপি বিএনপির 50-60 জন এমপি এইবার ঋণ খেলাপির ব্যাংকের থেকে সুবিধা নেওয়া, কোর্ট থেকে সুবিধা নেওয়া, এটা বিএনপি জানতো না? হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপিরা এমপি হয়েছে না, মন্ত্রী পর্যন্ত হয়েছে না? তো এগুলো দুর্নীতি না? আপনি যে আসার পরে এই এখন এমপি মন্ত্রী হয়েছে, এদের ব্যাংকগুলোরে আপনি হাজার হাজার টাকা প্রণোদনা দিলেন, আপনি বিএনপির ব্যবসায়ীদেরকে 2-3 হাজার কোটি টাকা ঈদের আগে দিলেন তাদের বেতন স্যালারি দেওয়ার জন্য, এগুলো কি রাষ্ট্রীয় করাপশন না? বাংলাদেশ ব্যাংক এখন 60,000 কোটি টাকা আপনার মানে বন্ধ হয়ে যাওয়া কোম্পানির মালিকদেরকে দেবে। কারা কারা অ্যাপ্লাই করতেছে আমরা জানি না? বিএনপি অ্যালাইন ব্যবসায়ীরা না? যৌক্তিক দাবি কি ভাই আমরা তো 17-18 বছর ব্যবসা করতে পারি না, আওয়ামী লীগ আমগোর গ্যাসের লাইন দেয় নাই, পানের লাইন দেয় নাই, আমগোর এটা কাটটা দিছে, ওইটা কাটটা দিছে, আমগোরে এই এলসি খুলতে দেয় নাই, আমাদের ব্যাংক লোন দেয় নাই। কথা সত্য, এটা ওই কথাগুলো তো সত্য, আপনি কথাগুলো সত্য। তো ওই কথার মানে কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, ফান্ড থেকে টাকা বের টাকা করে দেবেন? করোনার সময় রিজার্ভ ফান্ডে হাত দেওয়ার রেজাল্ট কি হয়েছে আমরা দেখছি না? 48 বিলিয়ন ডলার 12-13-তে চলে আসছে না? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোনো দুর্নীতিকে অ্যাড্রেস করবার জায়গাটাকে ওয়েলকাম করি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যেন সিলেক্টিভ না হয়। এটার পারপাস যেন এটা না হয় যে কেয়ারটেকারের উপদেষ্টাদেরকে দৌড়ের উপরে রাখবো। আর থার্ড হচ্ছে এটা প্রমাণ করা দুর্নীতি কি শুধু আওয়ামী লীগের আমলে হয়েছে? শুধুই কি শেখ হাসিনা খারাপ ছিল? শুধুই কি আওয়ামী লীগ টাকা চুরি করছে? ওই কি কেয়ারটেকারের লোকরাও তো করছে, ইন্টারিমের লোকরাও তো করছে। এই ইন্টারপ্রিটেশনটাও আসতে, সেই বয়ানকে জাস্টিফাই করবার কোনো গ্রাউন্ড যেন তৈরি না হয়।